গদাধরের বিশেষ শক্তি, রামচন্দ্র কবিরাজ নিত্যানন্দ প্রভুর অভিন্ন তত্ত্ব কিংবা বিশেষ শক্তি নরোত্তম দাস ঠাকুর, আর অদ্বৈত প্রভুর বিশেষ শক্তি শ্যামানন্দ প্রভু, যারা পরবর্তীতে বৈষ্ণব সমাজকে নেতৃত্ব প্রদান করেছিলেন। কাঁদতে কাঁদতে রামচন্দ্র গুরুচরণে কেঁদে কেঁদে বলেছিলেন, গুরুদেব, যে সংসার মায়াজাল থেকে আপনি কৃপা করে আমায় নিয়ে এসেছিলেন, কৃপা দৃষ্টি প্রদান করে আপনি সেই জায়গায় আমাকে আবার পাঠিয়ে দিচ্ছেন, আপনার আদেশ শিরোধার্য। রামচন্দ্র কবিরাজ গুরুদেবকে প্রণতি নিবেদন করে তিনি যাচ্ছেন গৃহের অভিমুখে। সংবাদটা পৌঁছল স্ত্রীর কাছে, যে স্ত্রীকে তিনি বাসর করে রেখে চলে এসেছিলেন। স্ত্রী অনেক দিন পর এই সংবাদটা শুনে আনন্দে নিজেকে শৃঙ্গার করলো, দর্পণের সামনে দাঁড়িয়ে দেখছে, আহা, আমি কতকাল ধরে এই শরীরকে সাজাইনি, আজকে আমার মহা আনন্দের দিন। শরীরকে শৃঙ্গার করে তুলল, সুন্দর করে ঘর সাজালো। রামচন্দ্র কবিরাজ যখন ঘরে প্রবেশ করলেন রাত্রিবেলা, স্ত্রী তখন তাকে প্রণাম নিবেদন করে বলেছিলেন, অগো, আমার একটা জিজ্ঞাসা তোমার কাছে, এই যে তুমি আমায় রেখে গেলে আর কোনোদিন তুমি এলে না, এতকাল পরে আমার কথা তোমার মনে হলো, তুমি ফিরে এলে, আমার জিজ্ঞাসা হলো যে গুরুদেবের সান্নিধ্যে তুমি আছো, সেই গুরুদেব তোমায় কতটা ভালোবাসেন, তোমায় কতটা ভালোবাসেন গুরুদেব? যখন গুরুদেবের কথা জিজ্ঞাসা করলেন স্ত্রী, এই যে গুরু মহিমা বলতে শুরু করলেন, এমন করে তিনি গুরু তত্ত্ব মহিমা শ্রবণ করাচ্ছেন, আর নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরছে রামচন্দ্র কবিরাজের। যে রামচন্দ্র কবিরাজের মাতুলালয় হলো আমাদের শ্রীহট্ট, দামোদর পণ্ডিতের মেয়ের ছেলে হলো এই রামচন্দ্র কবিরাজ, মেয়ের দিকে নাতি। ওই দামোদর পণ্ডিতের নিবাস আমাদের শ্রীহট্টে, রামচন্দ্র কবিরাজের মামার বাড়ি আমাদের শ্রীহট্ট। ওই রামচন্দ্র কবিরাজের চোখ বেয়ে চরচর করে অশ্রু ঝরছে, এমন করে অশ্রু ঝরছে, স্ত্রী অবাক হয়ে নিরীক্ষণ করছেন। সারাটা রাত কেটে গেল গুরু মহিমা বলতে বলতে, গুরুদেবের মহিমা বলতে বলতে রাতটা কেটে গেছে, এবং একটিবারও তার স্ত্রী অন্য কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারলেন না, ইচ্ছেও পূরণ হলো না। প্রভাত হয়ে গেল, ওগো, প্রভাত হয়ে গেছে, আমি এবার যাই, আমি যাই, এবার আমি যাই। স্ত্রী বাধাও প্রদান করলেন না। এই যে সাজ নিয়ে বসেছিলেন, বসে আছেন, রামচন্দ্র কবিরাজ ঘর থেকে বের হয়ে কিছুটা পথ যখন গেলেন, হঠাৎ মনে হলো গুরুদেব আমায় বলেছিলেন স্ত্রী সঙ্গ করার জন্য, আমি তো গুরু বাক্য পালন করতে পারি নাই। আবার ফিরে এলেন, স্ত্রী বসেই রইলেন, কি জানি ভাবছেন, ওগো, তুমি আবার ফিরে এলে, আমি তো গুরু বাক্য, গুরু আজ্ঞা কি পালন করতে পারিনি। এই বলে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে একটু আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, আর ললাটের সিঁদুরটা স্পর্শ হলো, লেগে গেল, গালে লেগে গেছে সিঁদুরটা। যখন আলিঙ্গন দিয়ে তিনি যাবেন, তখন কেঁদে কেঁদে রামচন্দ্র কবিরাজের স্ত্রী বলছেন, ওগো, চলে যাচ্ছ, যাও, একটা কথা শুনে যাও, তুমি চলে যাওয়ার পর আমি অজুর দ্বারা এতটা বছর কেঁদেছিলাম, তুমি আবার এলে, আমার চিত্তে যে বিরহ অগ্নি কিছুটা নিভে গিয়েছিল তুমি আবার জ্বালিয়ে দিলে। ওগো, শুনে যাও, সারা রাত আমি তোমার শ্রীমুখে তোমার গুরুদেবের যে মহিমা কীর্তন শ্রবণ করলাম, আমি তোমায় বলছি, তুমি যে জায়গায় গিয়েছ নিত্য আনন্দের নিকেতন, সেই জায়গা আমি বলছি, ওগো, তুমি আর কোনোদিন ফিরে এসো না, এই সংসারে তুমি আর কোনোদিন ফিরে এসো না গো। আমি দূর থেকে তোমার আদর্শকে হৃদয়ে লালন করে বাকিটা জীবন আমি তপস্যা করে কাটিয়ে দেব, কিন্তু তুমি যে মহারত্ন প্রাপ্ত হয়েছ, তুমি যে গুরুদেবের দুটো আতুল চরণকে আঁকড়ে ধরেছ, ওই চরণ ত্যাগ করে তুমি আর কোনোদিন ফিরে এসো না গো। এই দুটো চরণকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো, আমার মন বলছে ওই গুরুদেব তোমাকে হাতটা ধরে গোবিন্দের নৌকায় তুলে দেবে।
তুমি আর কোনোদিন ফিরে এসো না, আর কোনোদিন তুমি এসো না। সারাটা জীবন রামচন্দ্র কবিরাজের স্ত্রী তপস্যা করে কাটিয়ে দিয়েছিলেন। বৈষ্ণব সমাজ রামচন্দ্র কবিরাজের স্ত্রীর কাছে চিরঋণী। তিনি রামচন্দ্র কবিরাজকে জগতের তরে, জগতের কল্যাণে এই বৈষ্ণব ধর্ম প্রচার করতে, গৌর গোবিন্দের বাণী প্রচার করতে তিনি জগতের তরে বিসর্জন দিয়েছিলেন, জগতের তরে উৎসর্গ করেছিলেন। এই রামচন্দ্র কবিরাজ যখন আঙ্গিনায় গেলেন, নরোত্তম দাস ঠাকুর তখন ঝাড়ু দিচ্ছেন আঙ্গিনাটা। হঠাৎ সকালবেলা রামচন্দ্র কবিরাজকে দেখলেন গালের মাঝে সিঁদুর লেগে আছে। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নরোত্তম দাস ঠাকুর ঝাড়ুটা হাতে নিয়ে রামচন্দ্র কবিরাজের নিকটে গিয়ে বলছেন, হতচ্ছাড়া, স্ত্রী সঙ্গ করে এলি, স্নানটা না করে আঙ্গিনায় প্রবেশ করলি। ওরে মূর্খ, তুই অপবিত্র, তোর এই জ্ঞানটা নাই, লোপ হয়ে গেছে কামিনীর সঙ্গ করে যে অপবিত্র দেহে, অপবিত্র শরীরে, অস্নাত অবস্থায় কখনো মন্দিরে প্রবেশ করতে নাই। এই বলে ঝাড়ুটা হাতে নিয়ে একের পর এক ঝাড়ু দ্বারা আঘাত করতে শুরু করলেন। রামচন্দ্র কবিরাজ একটা বাক্য প্রয়োগ করলেন না, কোনো কথা বললেন না, কারণ নরোত্তম জ্যেষ্ঠ কনিষ্ঠকে শাসন করছে, ওই শাসনটাকে কৃপা বলে তিনি গ্রহণ করছেন। আর এখনকার বৈষ্ণব সমাজে কেউ যদি কাউকে শাসন করে, উল্টো তার চরিত্র নিয়ে কুৎসালোচনা করি আমরা। অথচ দেখুন, যা করেননি তিনি, সে অপবাদ দিয়ে নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিয়ে পেটাচ্ছেন তাকে, কিন্তু কোনো কথা বলছেন না, একটি বাক্যও তিনি প্রয়োগ করেন নাই। নীরবে নিঃশব্দে তিনি স্নানালয়ে চলে গেলেন। স্নানালয়ে স্নান সারলেন। যখন নরোত্তম দাস ঠাকুর সকল কার্য সমাপন করে গুরুদেবকে তৈল মর্দন করবেন, গায়ে তেল মাখাবেন গুরুদেবকে। মনে রাখবেন, স্নানের পূর্বেই তেল মাখাটা ভাগবত শাস্ত্র বলছেন, এমনকি বিজ্ঞানও তাই বলে। স্নানের পর সুগন্ধি তেল ব্যতীত আর কোনো তেল যদি কেউ মাখে, তাহলে সেই শরীর অপবিত্র বলে গণ্য। আবার পুনরায় তাকে স্নান করতে হবে, নইলে তার দ্বারা কোনো ভগবত কার্য হবে না। স্নানের পূর্বেই তেল মাখতে হয়। আগেরকার লোক যারা দেখবে তেল মেখে রুদ্রে কিছুটা তাপ নিয়ে তারপর তারা স্নান করতেন। এটা ভাগবতেরও কথা, এটা বিজ্ঞানও তাই বলেছে এবং ডাক্তারি শাস্ত্র তাই বলেছে। গুরুদেবের তেলটা যখন গায়ে মর্দন করবেন, হঠাৎ নরোত্তম পিঠের দিকে তাকিয়ে দেখছেন, যেহেতু শ্রীনিবাস আচার্য তার শিক্ষাগুরু, পিঠের দিকে তাকিয়ে দেখলেন অনেকগুলো কালো কালো দাগ। নরোত্তম দাস ঠাকুর করজোড়ে বলছে, গুরুদেব, আপনার এই পৃষ্ঠে এত কালো দাগ কোথা থেকে এলো? গতকাল তো এই কালো দাগ দেখিনি। শ্রীনিবাস আচার্য নরোত্তমের দিকে তাকিয়ে বলছেন, আমি পুরস্কার পেয়েছি রে, গুরু বাক্য পালন করতে গিয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছি। নরোত্তমের হৃদয়টা আটকে উঠল। কি বলছেন? আপনাকে আঘাত করেছে, আপনি গুরু বাক্য পালন করতে গিয়েছেন, আপনাকে আঘাত করতে পারে এই জগতে এমন কোন পাষণ্ডী আছে আপনাকে আঘাত করতে পারে? বলছে, ওরে, গুরু বাক্য পালন করতে স্ত্রী সঙ্গ করতে গিয়েছিলাম, স্ত্রী সঙ্গও করিনি, ফিরে এসেছিলাম, কিন্তু আমি এই পুরস্কার পেলাম। সঙ্গে সঙ্গে নরোত্তমের চরণের নিচ থেকে যেন মাটিটা সরে গেল। নরোত্তম রামচন্দ্র কবিরাজকে সকালবেলা ঝাড়ু দ্বারা ওই পৃষ্ঠে যে আঘাত করেছিলেন, ওই আঘাতটা রামচন্দ্র কবিরাজের শুধু পিঠে লাগেনি, ওই আঘাতটা গুরুদেব শ্রীনিবাস আচার্যের পিঠের মাঝে লেগেছিল, যার কারণে তার পিঠের মাঝে কালো কালো দাগ দেখা যাচ্ছে। এই হলো সম্বন্ধ। ওই সম্বন্ধ যতদিন পর্যন্ত গুরু শিষ্যে না হবে, ওই মন্ত্র দ্বারা কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। একটা আম্র গাছে অনেক অনেক মুকুল আসে কি না মা? সব মুকুল থেকে কি আম হয়? অনেক মুকুল পড়ে যায়, কিছু মুকুল থেকে আম হয়। আম গাছে যখন ধরে সব আম কি পাকে মা? ঝড় বৃষ্টিতে কত আম পড়ে যায়। ওই ঝড় বৃষ্টি বাতাসে অনেক আম পড়ে গেছে, যে গোটা আম থাকে অনেকগুলো আম ওই পাকার আগেই
এগুলো পেরে আনা হয়, আরো কিছু আম পেরে আনা হলো, তারপর কিছু আম থাকে, ওই আমগুলো যখন পাকে সব আম কি আর গোবিন্দ সেবায় লাগে? কত আম বাইজি বাড়িতে চলে যায়, কত আম আমরা অনিত্য আত্মীয় স্বজন পরিবার পরিজনদের বাড়িতে নিয়ে যাই। এর মাঝে কয়েকটা আম হয়তো কোনো ভক্ত গোবিন্দ মন্দিরে নিয়ে যায় গোবিন্দ সেবা করার জন্য। যে আমগুলো ভগবানের সেবায় লাগলো, সেই আমগুলোই ধন্য হলো। তেমনি ভাবে কত বীজ বপন করা হয় রে মা, সব বীজ থেকে কি আর অঙ্কুরিত হয়? সব বীজ কি অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হয়? এই জন্য দীক্ষা বীজ গুরুদেব বহু বহু ক্ষেত্রে বপন করেন, সব বীজ অঙ্কুরিত হয় না পরিচর্যার অভাবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষেই সম্ভব, সবার দ্বারা এটি সম্ভব নয়। নরোত্তম দাস ঠাকুর তিনি অনুশোচনায় দগ্ধীভূত হলেন, মুখ দিয়ে একটা কথাও তিনি বললেন না। তাই উনুনে যে আগুন ধরানো হলো, রসুইখানায় রসুই হচ্ছে ভগবানের নৈবেদ্য, সঙ্গে সঙ্গে তিনি হাতটা ওই উনুনে তিনি দেবেন, দিয়ে হাতটাকে পুড়িয়ে দেবেন। যে হাতটা দ্বারা তিনি রামচন্দ্র কবিরাজের গায়ে আঘাত করেছেন, ওই হাতটা তিনি আর রাখবেন না। যখন হাতটা পুড়াতে গিয়েছেন তখন পিছন থেকে শ্রীনিবাস আচার্য বলেন, ওরে দিনে দিলে ঝাঁটার বাড়ি, তিনি আমাকে ঝাঁটার বাড়ি দিলেন, আর এখন হাতটা পুরাতে চাচ্ছিস, ওই হাতটা যদি অগ্নিতে তুই দেশ, ওই হাতটা আমার পূর্বে আমার। এই হলো সম্বন্ধ। সম্বন্ধ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ভজন হবে না। সম্বন্ধ না হলে ভজন হয় না। দেখুন সম্বন্ধ কাকে বলে, গৌর হরির জীবন লীলায় দেখুন সম্বন্ধ কাকে বলে। প্রণাম করে তিনি গুরুদেবকে প্রদক্ষিণ করলেন, পরিক্রমা করলেন। পরিক্রমা করি বললেন, হে গুরুদেব, আমার মন বুদ্ধি অহংকার আমার সকল কিছু আমি আজ আপনার চরণে আমি নিবেদন করলাম। আমাকে আপনি কৃপা করে এমন শক্তি দিন, আমাকে আপনি কৃপা করে এমন পরাশক্তি দান করেন, আমি নিরন্তর যেন এই দুটো নয়নে কৃষ্ণ প্রেমাশ্রু বর্ষণ করতে পারি। এই বদন দ্বারা আমি যেন নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ধুলায় গোড়াগড়ি দিতে পারি। কেমন প্রার্থনাটা করলেন গৌর হরি, কার কাছে? ঈশ্বর পরিপাদের কাছে। আর আমরা গুরুচরণে কি প্রার্থনা করি, আর গৌর হরি কি প্রার্থনাটা করলেন? আমরা প্রার্থনা করি, কত মা কত প্রার্থনা করে, আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে থাকে, আমি মরে গেলেও দুঃখ নয়, আমার সন্তানেরা যেন সুখে শান্তিতে থাকে। জগতে কজন মা আছে, কজন বাবা আছে, সাধুর কাছে গুরুদেবের কাছে ভগবানকে প্রণাম দিয়ে বলে, ঠাকুর আর কিছু চাই না, অন্তত তোমার চরণে অহৈতুকী প্রেম ভক্তি যেন থাকে। ওকে হাত দিয়ে বলুন তো, কজন আমরা এই প্রার্থনাটা করি? গৌর হরি দেখাচ্ছেন জগৎ জীবকে, তিনি না দেখালে জগৎ দেখবে কি করে, তিনি না জানলে জগৎ জানবে কি করে। নিমাইকে সস্নেহে আলিঙ্গন করলেন ঈশ্বর পরিপাদ, নয়ন থেকে ঈশ্বর পরিপাদের অশ্রু ঝরতে শুরু করলো। আর মনে মনে বলছেন ঈশ্বরপুরী, কি বলছেন? নিমাই, জগৎ সংসারে তুমি নিজেকে লুকিয়ে রাখছো, মনে মনে বলছেন, কিন্তু আমি তো জানি তুমি কে। তুমি স্বয়ং ভগবান, তুমি জগৎ গুরু কল্পতরু। তুমি আজ এসেছো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, আমার কাছে দীক্ষা গ্রহণ করতে। মনে মনে বলছেন, নিমাই, আমি তোমার গুরু হয়ে গেলাম, তাই এই জন্মে তোমার আর সেবা করার আমার অধিকার হলো না, তোমার আমি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। ঈশ্বর পরিপাদ মনে মনে বলছেন, আমার আর সেবা করা হলো না, তুমি তো জগৎ গুরু কল্পতরু। শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ গুরু, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু। ঈশ্বর পরিপাদ মনে মনে বলছেন, আমি সেবা থেকে বঞ্চিত হলাম। কাঁদতে শুরু করলেন দুজনে, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন
ঈশ্বর পরিবাদের নিকট থেকে নিমাই যখন বিদায় নিয়ে নবদ্বীপে ফিরবেন, আসার পূর্বে নিমাই প্রণাম দিতে গেলেন ঈশ্বর পরিপাতকে। ঈশ্বর পরিপাত তাকে প্রাণ ভরে আশিস দিয়ে আলিঙ্গন করলেন। যখন নিমাই নবদ্বীপে ফিরলেন তখন আর তিনি আগের নিমাই নন। দেখুন মহাপ্রভু দেখালেন গুরু কৃপার শক্তি। এর আগে নিমাই চঞ্চল ছিল, চটপটে ছিল। এর আগে নিমাই ন্যায় শাস্ত্র অধ্যয়ন করত, ভক্তিতে এত তৎপর ছিলেন না, ন্যায় শাস্ত্রে তর্ক করতেন। কিন্তু এ কোন নিমাই? এই নিমাইকে কেউ চিনতে পারছে না। শচী জননী ঈশানকে ডাকছেন, ওরে ঈশান, বাবা ঈশান এদিকে আয়, তোর নিমাই দাদার কি হলো রে? ওরে গয়া থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে এসে ও কেমন হয়ে গেল, কারোর সঙ্গে কথা বলে না। 3 দিন কেটে গেল, গৌর হরি প্রিয়ার সঙ্গে একটা কথাও বললেন না। প্রিয়ার দিকে তাকিয়ে শচী জননী কাঁদেন, ওরে ঈশান যা বাবা যা, একটা বৈদ্য নিয়ে আয়, কোনো একটা কবিরাজ নিয়ে আয়। ওই গয়ায় যাওয়ার পরে নিশ্চয়ই কোনো কিছু লেগেছে ওর শরীরে। ও বাবা নিমাই, তোর কি হয়েছে? তুই এমন করে শুধু কাঁদিস কেন? ওরে দরজাটা বন্ধ করে আমি তোকে কাঁদতে শুনি। তোর কি হয়েছে বাবা? নিমাই, তোর পিতা আমায় ছেড়ে চলে গেল, তাকিয়ে দেখ আমি বৈধব্য ব্রত নিয়েছি। ওরে আমার 8টা কন্যা দেহ রেখেছে, আমি মা ডাক শুনতে পারিনি। ওরে বিশ্বরূপ আমায় ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছে। আমি সকল দুঃখ তোকে আলিঙ্গন করে আঁকড়ে ধরে বুকে নিয়ে আমি ভুলেছিলাম। ও নিমাই, তুইও যদি এমন করিস আমায় কে দেখবে রে? আমি কি করে বাঁচব? একটা বৈদ্য নিয়ে আয় ঈশান, একটা বৈদ্য নিয়ে আয়। নিমাই ঈশান দাদার হাতটা ধরে বলছে, ঈশান দাদা, কোনো বৈদ্য, কোনো কবিরাজ, কোনো ডাক্তার এই রোগ আমায় সরাতে পারবে না। মা গো, আমি যখন চোখটা বুঝি তখন আমি ক্রন্দন শুনতে পাই। চারিদিকে শুধু ক্রন্দন, অনাচার, অবিচার, চারিদিকে শুধু ক্রন্দন। ওগো মা, তাকিয়ে দেখো সবাই পাপে তাপে ক্লিষ্ট, ঋতাপ জ্বালায় জর্জরিত। এই জগৎ সংসারে সবাই মায়া মোহের বাঁধনে বন্দী, কেউ কৃষ্ণ নাম করতে চায় না। আমি যদি সংসারে থাকি জগতে জীবের উদ্ধার কি করে হবে? তাই আমি আর সংসারে থাকবো না, আমি সংসারে থাকবো না। আমি জন থেকে জনান্তর, গ্রাম থেকে গ্রামান্তর ছুটে বেড়াবো, যাকে পাবো হাতে ধরবো। যদি না শুনে আমি তাকে জড়িয়ে ধরবো, তাতেও যদি না শুনে দুটো চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবো, ওরে কলিগত জীব, ওরে খুব সহজে তোরা এই মনুষ্য জীবনকে ধন্য করতে পারবি। তোরা একবার বদনে বলে হরি। একটা কথাও বলবি না। ওরে তুই সংসার থেকে চলে গেলি, আমায় দেখবে কি? কে দেখবে আমায়? দেখুন দেখালেন মহাপ্রভু, আমার গৌর সুন্দর দেখালেন গুরু কৃপার শক্তি। স্বয়ং জগৎগুরু আজ দেখালেন। এর আগে কেন তিনি এই প্রেম ভক্তিটা এমন করে দেখালেন না? তার কারণ গুরু কৃপা ছাড়া, যথার্থ গুরু কৃপা ছাড়া প্রেম ভক্তি যে আসে না, প্রেম ভক্তি যে চিত্তে উদয় হয় না, এই শিক্ষাটা গৌর হরি স্বয়ং দিলেন। যে শীতের রাতে আমরা খাতা মুড়ি দিয়ে ঘুমাই, যে শীতের রাতে আমরা কম্বল কম্পট গা দিয়ে ঘুমাই, বাঙালি শীতের রাতে সহজে উঠতে চায় না, অলস দেব ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, গোটা মাথা জামার নিচে শান্তিতে শয়া। উন্নত বিশ্বে দেখবে, উন্নত বিশ্বে যারা পাশ্চাত্যের মানুষ, ওরা যখন ঘুমায় শরীরে কাপড় রাখে না। আর বাঙালি দেখবে শীতের পোশাক গা দিয়ে ঘুমায়, কারণ পোশাক গা দিয়ে ঘুমালে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, তাই আংশিক কাপড় পরে কেবল পাশ্চাত্যবাসী ঘুমায়। আর বাঙালি একেবারে সকল জামা কাপড় পরে, শীতের বস্ত্র পরে তারা ঘুমায়। গৌর হরি ভাবলেন যে যে শীত ঋতু জড়তার ঋতু, সাধক শীত ঋতু পছন্দ করে না, শীত ভক্তিতে বাধা প্রদান করে। এই জন্য গৌর হরি সংসার ত্যাগ করার জন্য শীতকে বেছে নিলেন, শীত ঋতুটাকে বেছে নিলেন। পৌষ সংক্রান্তির রাতে সংসার ত্যাগ করলেন গৌর হরি। কেন?
তার কারণ হলো সংক্রান্তির দিনটাই বেছে নিলেন কেন গৌরহরি? কারণ পিতা বলি খেয়ে এই দিন মানুষ একটু ঘুমায়, এই দিনটাকেই বেছে নিলেন। ওই উত্তরায়ণ সংক্রান্তির দিনটা বেছে নিলেন, যেদিন উত্তরায়ণ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তি বলে, সূর্য মকর রাশিতে গমন করে। ওই উত্তরায়ণ সংক্রান্তি সম্বন্ধে আমরা 4 দিন পাঠ শুনবো। ওই ঠাকুরা কোনায় আমার পাঠ আছে, যে ওই যে বাজারে জগন্নাথ মন্দিরটায় পৌষ সংক্রান্তির আগের 2 দিন আর মাঘের 2 দিন, 4 দিন পাঠে আসবো। পৌষের 28, 29, মাঘের 1, 2। ওই ঠাকুরা কোনাতে আমরা কেবল পৌষ সংক্রান্তি নিয়ে 4 দিন জানবো, যে পৌষ সংক্রান্তিটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। উত্তরায়ণ সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে গমন করে, এই জন্য ওই সংক্রান্তির নাম মকর সংক্রান্তি। এই দিনটাই বেছে নিলেন সংসার ত্যাগ করার জন্য। এর আগেই গদাধর পণ্ডিতের কাছে বলেছিলেন তিনি যে সংসার ত্যাগ করবেন, শিবাসীর কাছে বলেছিলেন গৌরীদাস পণ্ডিতের কাছে, সবাই কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল, কেউ ছাড়বে না গৌরহরিকে। ওই সংক্রান্তির রাতেই সংসার ত্যাগ করবেন। তাই গদাধর বলেছিলেন তুমি যখন গৃহ থেকে বের হবে আমি নৌকার ব্যবস্থা করে রাখবো। শেষবারের মতো প্রিয়াজিকে সিংহার করেছিলেন, সাজিয়ে দিয়েছিলেন গৌরহরি, জড়িয়ে ধরে ঘুমিয়েছিল প্রিয়া। সযতনে প্রিয়ার মস্তকটাকে কুল থেকে সরিয়ে গৌরহরি ঘর থেকে বের হলেন। শেষবারের মতো মাকে দর্শন করার জন্য গৌরহরি এসে দরজার সামনে দাঁড়ালেন। মাকে দূর থেকে একটা প্রণাম দিলেন। মা, তুমি জগৎ জননী হবে, জগতের তরে তোমার পুত্র আজ সংসার ত্যাগ করছে, জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। গদাধর নৌকা আনবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। গৌরহরি ভাবলেন যদি প্রভাত হয়ে যায়, সংক্রান্তির দিন ভোরবেলা সবাই তো স্নান করে, ভোরবেলায় সবাই জেগে যাবে, আর যদি নদীয়ার মানুষ জেগে যায় তাকে যেতে দেবে না, সচিমা যদি জেগে যান যেতে দেবে না। এক কাপড়ে গৌরহরি কি করলেন? ওই সুরধনী গঙ্গায় ঝাঁপ দিলেন। স্রোতস্বিনী গঙ্গা, এক কাপড়ে ঝাঁপ দিলেন। অন্ধকার রজনীতে চারিদিকে প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না। সাঁতরে হরিবল হরিবল বলে পার হয়ে গেলেন কাটুয়ায়। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করা যায়। সেখানে গিয়ে বট গাছটার নিচে বসলেন গৌরহরি, আর পরবর্তীতে সেখানে তিনি সন্ন্যাস মন্ত্র প্রাপ্ত হলেন কেশব ভারতীর নিকট থেকে। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন গৌরহরি। আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের প্রসঙ্গ গুরু আনুগত্য। গৌরহরি ঈশ্বর পরিপাতকে কেমন করে আনুগত্য করতেন দেখুন। সন্ন্যাস নিয়ে তিনি যখন নীলাচলে গেলেন, নীলাচলে যখন গেলেন, সেখান থেকেই তিনি বাংলায় আসবেন যখন সংবাদ পেলেন, ঈশ্বরপুরী স্বধামে চলে গেলেন। ঈশ্বরপুরী জানলেন তার গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ইহলীলা সম্বরণ করে চলে গিয়েছেন। তাই ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীকে এতটা ভালোবাসতেন, তিনি বললেন গুরুদেব চলে গিয়েছেন, আমি আর সময় আমি ক্ষেপণ করতে পারবো না। গুরুদেবের বিরহে বিরহাতুর হয়ে স্বয়ং ঈশ্বরপুরী তিনি দেহ রাখার সংকল্প করলেন। গুরুদেব মাধবেন্দ্র পুরী চলে গিয়েছেন, তাই তিনি আর দেহ রাখবেন না, লীলা সম্বরণ করবেন। আপনারা অবাক হবেন, এই যে ঈশ্বরপুরী পাদ, যে ঈশ্বরপুরীর নিকট থেকে গৌরহরি দীক্ষা নিলেন, ঈশ্বরপুরী স্বহস্তে মাধবেন্দ্র পুরীপাদের মলমূত্র পরিষ্কার করেছেন। চৈতন্য চরিতামৃত পড়বেন, অন্তলীলা, সেখানে 8ম অধ্যায়ে এই লীলা আছে। ঈশ্বরপুরী করেন শ্রীপাদ সেবন। ঈশ্বরপুরী সর্বদা মাধবেন্দ্র পুরীপাদের চরণ সেবা করতেন। যতক্ষণ পর্যন্ত গুরুদেব নিদ্রায় না যেতেন ততক্ষণ পর্যন্ত চরণ সেবা করতেন। সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনজ্ঞ। তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন। এমন ভাবে সেবা করছেন গুরুদেবের। মাধবেন্দ্র পুরী ঈশ্বরপুরীকে ডাকলেন, ঈশ্বরপুরী কাছে এলেন, কি চাও তুমি আমার কাছে? ঈশ্বরপুরী পাদ করে জুড়ে বলছেন, গুরুদেব
আমি আপনার কাছে কি চাইবো, কি চাইবো আপনার কাছে? আপনি আমায় অহৈতুকী আপনার চরণে আনুগত্যশীলতার ভিক্ষা প্রদান করুন। সন্তুষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী ঈশ্বর পুরীপাদকে জড়িয়ে ধরলেন, প্রেম আলিঙ্গন প্রদান করলেন। আলিঙ্গন করে তিনি বললেন, কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেমধন। মাধবেন্দ্র পুরী তাকে বর দিলেন, কৃষ্ণে তোমার অহৈতুকী প্রেম লাভ হোক, কৃষ্ণে তোমার অহৈতুকী প্রেম লাভ হোক। জগৎ গুরু কল্প তরু, তুমি যেভাবে সেবা করলে জগৎ গুরু কল্প তরু স্বয়ং তোমার শিষ্য হবে। তাই হয়েছিলেন কিনা? গৌর হরি দীক্ষা নিলেন ঈশ্বর পুরীপাদের কাছ থেকে। মাধবেন্দ্র পুরী সেবায় সন্তুষ্ট হয়ে বলেন, জগৎ গুরু তারও গুরু তুমি হবে। অথচ সেই ঈশ্বর পুরীপাদের আরেক গুরু ভাই রামচন্দ্র পুরী মাধবেন্দ্র পুরীর চরণে অপরাধ করে, গুরু চরণে অপরাধ করে কিছুদিনের মাঝেই তিনি ভক্তি জীবন থেকে বিস্মৃত হয়ে মাছ মাংস খেতে শুরু করেছিলেন। জগৎ গুরু মাধবেন্দ্র পুরী প্রেম দান করলেন। এই মাধবেন্দ্র পুরীপাদকে বলা হয় কৃষ্ণ প্রেম ভক্তির, মনে রাখবে, প্রথম বীজ হলেন মাধবেন্দ্র পুরী। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে সন্তোষ দিলেন সব ঈশ্বর পুরীরে প্রেমের সাগর করে তুললেন। বললেন, কৃষ্ণে তোমার প্রেম ধন লাভ হোক। আর রামচন্দ্র পুরীকে কি বলেছিলেন? দূর দূর পাপিষ্ঠ বলি ভৎসনা করিল। আর বললেন, কৃষ্ণ কৃপা না পাইব আমি, না পাইব মথুরা, আপন দুঃখে মরু এই দিতে আইলি জ্বালা। মোরে মুখ না দেখাবি তুই যাও যতি ততি, দূরে দেখি মইলে মোর হবে অসদ্গতি। কৃষ্ণ না পাইনু মরু আপনার দুঃখে, মনি ব্রহ্ম উপদেশ এই ছাড় মোরকে। এই যে মাধবেন্দ্র উপেক্ষা করিল, সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। শুষ্ক ব্রহ্ম জ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোকের নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। গুরুচরণে যথার্থভাবে যদি কেউ আনুগত্যশীল হয় তার কি প্রাপ্তি হয়, আর গুরুচরণে অপরাধ করলে কি প্রাপ্তি হয়, এই দুটো চরিত্রের মাধ্যমে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জগৎকে দেখালেন। রামচন্দ্র পুরী দ্বারা দেখালেন নিম্নগতি প্রাপ্তি, ঈশ্বর পুরী দ্বারা দেখালেন জগৎ গুরু গৌরাঙ্গের গুরু হলেন অহৈতুকী কেমন করে কৃপা পাওয়া যায় সেটি দেখালেন। যখন মাধবেন্দ্র পুরী দেহ রাখলেন, সদামে চলে গেলেন ঈশ্বর পুরীপাদ, তখন আর তিনি এই সংসারে আর বেশি দিন থাকবেন না, গুরুদেব চলে গিয়েছেন, তাই তিনিও চলে যাবেন। গোবিন্দ আর কাশীশ্বরকে তিনি ডাকলেন। গোবিন্দ আর কাশীশ্বর গুরুদেবের নিকটে এলেন। কার নিকটে? ঈশ্বর পুরীপাদের নিকটে। এখানে এই যে গোবিন্দ নামটা আপনারা জানেন, এই গোবিন্দ কে? ঈশ্বর পুরীপাদের শিষ্য, যে গোবিন্দ গৌর হরির পদ সেবা করতেন, ওই গোবিন্দকে ডাকলেন আর ডাকলেন কাশীশ্বরকে। দুইজন এলেন, বললেন, আমি আর বেশি দিন এই জগতে থাকবো না, আমি পরম ধামে লীলায় যাব। শিষ্য দুজন কাঁদতে শুরু করলেন গুরুদেবের চরণ ধরে, আপনি চলে যাবেন, আমরা তো এতিম হয়ে যাব। তখন ঈশ্বর পুরীপাদ বললেন, আমি দেহ রাখার পর হে গোবিন্দ তুমি নীলাচলে চলে যাবে, নীলাচলে চলে গিয়ে তুমি একটি সেবা গ্রহণ করবে। শোনো, এই যে নীলাচলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করছেন, নদিয়ার যিনি বিশ্বম্বর জগন্নাথ মিশ্রের নন্দন যিনি, তিনি সাধারণ কেউ নয় গোবিন্দ, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তোমরা কতটা তাকে জানতে পেরেছ? আমি গুরুদেব অন্তিমে তোমাদেরকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি। আমার তো এই জগতে কৃষ্ণ সেবা হলো না, তাই গোবিন্দ আমি দেহ রেখে আমি তোমার মাঝে আবেশিত হব। ভালো করে তত্ত্বটা জেনে যান, আমি দেহ রেখে তোমার মাঝে আবেশিত হব। তুমি যখন গৌরাঙ্গীর চরণ সেবা করবে, তোমার মাঝে আমি আবেশিত হয়ে আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবায় নিজেকে নিয়োজিত করব। এই জন্য গোবিন্দ তিনি পদ সেবার দায়িত্ব পেলেন, এটা স্বয়ং ঈশ্বরপুরী গোবিন্দকে বলে গেলেন।
গুরুদেব দেহ রাখলেন। ঈশ্বরপুরী যখন দেহ রাখলেন তখন গোবিন্দ আর কাশীশ্বর কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। গেলেন গোবিন্দ নীলাচলে চলে গেলেন। নীলাচলে গিয়ে জগন্নাথ দর্শন করে যখন তিনি গেলেন গৌর হরির কাছে, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তখন গৌর হরি কৃষ্ণ কথা আস্বাদন করছেন। গোবিন্দ গিয়ে তাকে দণ্ডবত প্রণাম করলেন। কে আপনি? গৌর হরি প্রশ্ন করলেন। গোবিন্দ বলেন, আমি ঈশ্বরপুরীপাদের ভৃত্য, আমার নাম গোবিন্দ। সঙ্গে সঙ্গে গৌর হরি আসন থেকে উঠে দাঁড়ালেন। কারণ তার কি হয়, গুরু ভাই হয়, গুরু ভাই হয় তো, জ্যেষ্ঠ গুরু ভাই। সঙ্গে সঙ্গে ভুলুণ্ঠিত হলেন, সম্মান প্রদর্শন করলেন, আকুতি নিবেদন করলেন, বললেন, আমি স্বয়ং ঈশ্বরপুরীপাদের আদেশে এসেছি, আমি আপনার সেবায় নিয়োজিত থাকতে চাই। গৌর হরি বলছেন, শ্রী বিষ্ণু, এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি আমার গুরু ভ্রাতা, আপনি কেমন করে আমার সেবায় নিয়োজিত থাকবেন? তখন গোবিন্দ বলেন, স্বয়ং গুরুদেব ঈশ্বরপুরীপাদ এই আদেশই আমায় করেছেন, আপনি আমাকে গ্রহণ করুন। এবার গৌর হরি বিপদে পড়ে গেলেন, কিছু বললেন না। রাত্রিবেলা স্বয়ং ঈশ্বরপুরীপাদ তাকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছেন, লীলায় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তুমি এসেছো। এই জন্মে আমি অভিনয় সাপেক্ষে তোমার গুরু হয়েছি, কিন্তু তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম। তাই আমি গোবিন্দের মাঝে আবেশিত হব তোমার সেবা প্রাপ্তির জন্য। গোবিন্দকে গ্রহণ করলেন। পরবর্তীতে কাশীশ্বরও চলে এলেন, যে কাশীশ্বর জগন্নাথ দর্শনে গৌর হরিকে নিয়ে যেতেন সর্বদা। নীলাচল থেকে গৌর হরি যখন গৌরী আসলেন, নৌকা করে পানিহাটি রাঘব পণ্ডিত বাসভবনে তিনি সেখানে রইলেন। রাঘবের গৃহে তিনি সেবা গ্রহণ করলেন। গৌর হরি যখন ওই শান্তিপুরে যাবেন তখন মধ্যপথে গুরু গৃহ, গুরুদেবের আবির্ভাব স্থান, যার নাম হলো কুমারহট্ট। যদি কোনোদিন আপনাদের সুযোগ হয়, হালি শহরে সেটি পড়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য, দর্শন করে আসবেন ঈশ্বরপুরীপাদের আবির্ভাব স্থান। ওই কুমারহট্টে প্রভু কাঁদতে কাঁদতে বললেন মাঝিকে, একবার কুমারহট্টে গিয়ে নৌকাটা ভিড়াও, আমি আমার গুরুদেবের জন্মস্থানটা, আবির্ভাব স্থানটা দর্শন করে যাব, একটু প্রণাম দিয়ে যাব। তখন সন্ন্যাসী আমার মহাপ্রভু ওই রাঘব ভবন থেকে, কলকাতার, বর্তমান কলকাতার পানিহাটি থেকে যখন শান্তিপুর যাবেন, মাঝখানে রাঘব ভবন থেকে যখন শান্তিপুর যাবেন, মাঝখানে কুমারহট্টে গিয়ে নৌকাটা ভিড়ল। স্বয়ং গৌর হরি নৌকা থেকে নেমেই তিনি সাষ্টাঙ্গে প্রণতি দিলেন, লম্বা হয়ে তিনি শুয়ে পড়লেন, জন্মস্থানকার মাটিটায় লম্বা হয়ে শুয়ে পড়লেন। দেখুন শাস্ত্রে আচার্য কি বললেন, প্রভু বলে, কুমারহট্টের নমস্কার, শ্রী ঈশ্বরপুরী যে গ্রামের অবতার। বলেন, এই কুমারহট্ট পুরো গ্রামকে আমি প্রণাম নিবেদন করি, এই গ্রামের মাটিকে আমি প্রণাম নিবেদন করি, কারণ এই মাটিতে আমার গুরুদেবের সর্বপ্রথম চরণ রাখা হয়েছে। মাতৃ গর্ভ থেকে আবির্ভূত হয়ে সর্বপ্রথম চরণটা এই গ্রামের মাটিতে আমার গুরুদেব রেখেছেন। ওই মাটিতে গড়িয়ে গড়িয়ে ঈশ্বরপুরীপাদ তখন আর নাই, লীলা সম্বরণ করে চলে গেছেন। কাঁদতে কাঁদতে গৌর হরি ওই মাটিকে তিনি আঁকড়ে ধরলেন। ওই মাটি স্বয়ং গৌর হরি সারা গায়ে মাখছেন। যত গ্রামবাসী এলেন, সকল গ্রামবাসীর নিকটে প্রার্থনা করছেন, ধন্য আপনারা, আপনারা আমার গুরুদেব ঈশ্বরপুরীপাদের গ্রামের অধিবাসী, ধন্য আপনারা, আপনারা আমার পুত্র। তাদেরকেও তিনি নমস্কার দিচ্ছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। প্রভু বলে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এই মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে তিনি মাটি নিলেন। মাটি নিয়ে তিনি ওই যে গলবস্ত্র, ওই গলবস্ত্রর মাঝে বাঁধলেন, বেঁধে ওই মাটি নিয়ে সঙ্গে সঙ্গে তিনি তিলক করলেন ললাটে গৌর হরি। এখনো যাবেন, ওই জায়গাটার নাম হলো চৈতন্য ডুভা, যদি কোনোদিন যান দর্শন করবেন। ওই জায়গা থেকে যখন এক মুষ্টি মৃত্তিকা গৌর হরি নিলেন, সকল ভক্তরা
এক মুষ্টি করে মৃত্তিকা নিতে শুরু করলো। হাজার হাজার ভক্ত এসে পরবর্তীতে কুদাল দিয়ে মৃত্তিকা কেটে নিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে একটা ডুবা হয়ে গেল, পুকুর হয়ে গেল। ইউটিউবে সার্চ করলে পাবেন চৈতন্য ডুবা। সঙ্গে সঙ্গে একটা ডুবা হয়ে গেল, ওই ডুবার নাম হলো চৈতন্য ডুবা। সেখানে গৌরহরি মৃত্তিকাটা নিয়ে গুরুদেব নাই, সদামে চলে গেছেন, তাই গুরুদেবের বিরহে তিনি ক্রন্দন করছেন। হা গুরুদেব বলে যখন গৌরহরি কাঁদছেন, গৌরহরির নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। ওই এক বিন্দু জল নয়, শ্রাবণে যেমন বরিশন হয় এমন করে গৌরাঙ্গের দুটো নয়ন থেকে জল ঝরছে। যে জায়গা থেকে মাটি নিলেন, মাটি নেওয়ার কারণে তো গর্ত হলো, কিন্তু জল আসবে কোথা থেকে? গৌরাঙ্গ সুন্দর যখন গুরুদেবের বিরহে কাঁদতে কাঁদতে ওই জায়গায় লুকিয়ে পড়লেন, গৌরাঙ্গের নয়ন জল থেকে ওই জায়গায় জলের সঞ্চার হলো। এই জন্য এখনো ভক্তগণ ওই চৈতন্য ডুবায় কি অবগাহিত হন। এখানে আমার গৌর সুন্দরের গুরুদেবের আকুতিতে, গুরুদেবের বিরহে যে প্রেমাশ্রু, ওই প্রেমাশ্রু থেকে চৈতন্য ডুবায় জলের সঞ্চার হয়েছিল। জগৎজীবী দেখলো গুরুচরণে আনুগত্য কাকে বলে, গুরুদেবের সেবা কেমন করে করতে হয়। বালকের মতো কাঁদতে লাগলেন গৌরাঙ্গ সুন্দর। সহচর ভক্তরাও কাঁদতে লাগলেন, অবুধ বালকের মতো কাঁদছেন। নাও 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 গো, তোমরা কে কোথায় আছো? এই মাটি নাও, এই মাটি পবিত্র, এই মাটি আমার বহির্বাসের মাঝে বেঁধে দাও। যদি কখনো আমার দেহ অবসান হয়ে যায়, আমি আমার গুরুদেবের আবির্ভাব স্থানের মাটি আমি মস্তকে স্থাপন করে হা গুরুদেব বলে আমি জগৎ সংসার থেকে লীলা সংবরণ করব। জগৎকে দেখালে গুরু কৃপা কাকে বলে মনে রাখবেন। সাধনার প্রথম সম্পত্তি হলো গুরু কৃপা, গুরু বাক্য পালন, এটি হলো সাধনার প্রথম সম্পদ। এই সম্পদ থেকে যদি কেউ বঞ্চিত হয়, কোনোদিন তার জীবনে প্রেম ভক্তি ধন আসবে না। ধীরে ধীরে সে গরিব হয়ে যাবে। যদি গুরু চরণে কেউ মস্তক নত না করে, গোবিন্দ চরণে যদি কেউ মস্তক নত না করে, তাহলে ভাগবত আমাদেরকে জানিয়ে দিলেন দ্বিতীয় স্কন্ধ তৃতীয়তম অধ্যায় 21, 22, 23, 24 সংখ্যক শ্লোকে, যেই শির মুকুন্দ চরণে নত নহে, যেই শির গুরু চরণে নত নহে, এই মস্তক যদি গুরু চরণে নত না হয়, এই মস্তক যদি মুকুন্দ চরণে শরণাগত না হয়, মুকুন্দ মানে গোবিন্দের একটা নাম, মনে রাখবে ধরিলেও মুকুট আদি হয় বোঝা মাত্র। কেউ যদি মস্তকে মুকুট পড়ে, সেই মুকুটটা কেবল বোঝা মাত্র। যে মস্তক দ্বারা গুরু চরণে প্রণাম হয় না, যে মস্তক দ্বারা গোবিন্দ চরণে প্রণাম হয় না, ওই মস্তক বুঝা। মুকুট যেমন একটা বুঝা মাথায় বহন করে, ওই মস্তকটাও বুঝা সদৃশ, দেহের একটা বুঝা সদৃশ। যে হস্ত গুরু গোবিন্দ পূজায় সেবায় বঞ্চিত, সব সম হইলেও ভূষণ শোভিত, ওই দেহটা সব সম। সব মানে মৃত লাশ, সব মানে লাশ। ওই দেহটা সব সম। যে মস্তক গুরু চরণে অবনত হয় না, ওই দুটো হাত দ্বারা গুরু সেবা হয় না, গোবিন্দ সেবা হয় না। যে নেত্র গুরু গোবিন্দের মূর্তি না হেরয়, ময়ূর পুচ্ছের মতো আঁকা তাহা হয়। তাকিতে চলত শক্তি যুগল চরণ, শ্রীহরির পুণ্য ক্ষেত্রে যে না করে গমন। বৃক্ষ মূল সম হয় সেই পদদয়, জড় পদার্থই মাত্র নাহিক সংশয়। ভক্তের চরণ ধুলি যে শিরে না পড়ে, জীবন দশাতে তাহা মৃত রূপ ধরে। যে ভক্তের চরণ ধুলি শরীরে পড়ে না, ভক্তের চরণ ধুলি যদি কেউ গায়ে মাখে না, তাহলে মনে রাখবে যে তার শরীরটা মৃত শরীরের ন্যায়। যে শরীরে ভক্তের পদধূলি পড়ে না, মনে রাখবে এই জগৎ সংসারে ভক্তি প্রাপ্তির জন্য কি প্রয়োজন, এটি চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় 16তম অধ্যায়ে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন। বললেন তিনটি জিনিস খুবই প্রয়োজন ভক্তি পথে অগ্রসর হওয়ার জন্য। সর্বপ্রথমে তো আমরা জানলাম
গুরুচরণ আশ্রয়, এটি আমাদের সবচেয়ে পরম সম্পদ। তারপর বলে দিলেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, কি বললেন তিনি? ভক্ত পদ দুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনার বল। কি বললেন মা? বললেন ভক্ত পদ ধুলি মানে ভক্তির চরণ ধুলি, আর কি? আর বললেন ভক্ত পদ জল, যথার্থ ভক্তির চরণ ধৌত জল। আর কি বললেন? ভক্ত ভুক্ত শেষ মানে ভক্তের ভুক্ত অবশেষ, এই তিন সাধনার বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্র ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমেরও উল্লাস, কৃষ্ণের প্রসাদে তাতে সাক্ষী কালিদাস। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন যে এই সাক্ষীটা হলো কালিদাস। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কালিদাসকে একটু না বললে তো হৃদয়ের ইচ্ছে পূরণ হবে না। ওই কালিদাস হলেন রঘুনাথ দাস গোস্বামী পাদের খুরু, কাকা হন তিনি। রঘুনাথ দাস গোস্বামী পাদের জ্ঞাতি, আত্মীয় হন। কেমন? আপন নয়, জ্ঞাতি, খুরু। কেমন? রঘুনাথ দাস গোস্বামী পাদ, আমরা জানি ষোড় গোস্বামী পাদের মাঝে একজন রঘুনাথ দাস গোস্বামী। ওই রঘুনাথ দাস গোস্বামী পাদের জ্ঞাতি হন, আত্মীয় হন, খুরু হলেন এই কালিদাস। ওই কালিদাসও মনে রাখবে মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত। ওই কালিদাস তাহলে কোথায় আবির্ভূত হলেন? সপ্তগ্রামে, হুগলির সপ্তগ্রামে। যদি হুগলি যান কোনোদিন দর্শন আসবেন করে, কারণ হুগলির সপ্তগ্রামে তার নিবাস। ওই কালিদাস তিনি সবসময় কি করতেন? সবসময় তিনি তিনটা কার্য করতেন। তিনটা কার্য কি কি? একটি কার্য হলো তিনি যেখানেই যেতেন সবসময় ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট একটু গ্রহণ করতেন, আর সর্বদা তিনি ভক্ত চরণে জল দিতেন, ভক্তির চরণটাকে দৌত করে দিতেন। তিনি সর্বদা অপেক্ষায় থাকতেন এই সুযোগটা গ্রহণ করার জন্য। আর সাধু ভক্ত বৈষ্ণবের যেখানে সমাগম হয় সেখানে তিনি একটু গড়াগড়ি দিয়ে আসতেন। তিনি কেঁদে কেঁদে বলতেন, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আমার শাস্ত্র জ্ঞান কিচ্ছু নাই, আমি কেবল এই তিনটা জিনিসই জানি। আসল জায়গাটাই তিনি গ্রহণ করলেন। এই কালিদাস তিনি জানলেন যে একমাত্র ভজনে বল প্রাপ্তি হয়। বল মানে শক্তি, শক্তি প্রাপ্তি হয় এটি দ্বারা। গৌরহরি তখন নীলাচলে আছেন। নীলাচলে তিনি যখন ওই জগন্নাথ দর্শন করতে যেতেন, আপনারা জানেন প্রতিদিন মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে যেতেন, গোবিন্দ মহাপ্রভুর কমণ্ডলু বহন করে নিয়ে যেতেন। ওই যে গোবিন্দ দাসের কথা আমরা জানলাম, তিনি ওই কমণ্ডলুটা হাতে করে গোবিন্দ দাস গৌরহরির পিছনে পিছনে যেতেন। সিংহদ্বারের উত্তরের যে দেখবেন ওই কপটের অন্তরালে 22 পাহাচের নিচে 22টা সিঁড়ি দেখবেন আছে। আপনারা যারা গিয়েছেন জগন্নাথ ধামে, ওই 22টা সিঁড়ির পশ্চাতে একটা কারণ আছে, আজকে ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম। ওই 22 সিঁড়ির নিচে জল নিষ্কাশিত হওয়ার একটা গর্ত আছে। জগন্নাথ দর্শনে যাওয়ার পূর্বে মহাপ্রভু প্রত্যহ তথায় পদ প্রক্ষালন করতেন, চরণটা ধৌত করতেন। যেহেতু গোবিন্দ দাস কমণ্ডলু ঘরে জল নিয়ে যেতেন, আর মহাপ্রভু ওই পদটা জল দ্বারা প্রক্ষালন করতেন। এখানে কালিদাস কি করতেন? তিনি যখন এই সংবাদটা পেলেন তখন তিনি সুযোগ খুঁজলেন, গৌরহরি যখন পদ প্রক্ষালন করবেন, চরণটা যখন তিনি ধৌত করবেন, কেমন করে গৌরহরির একটু পদদৌত জল গ্রহণ করা যায়, এই নিয়ে তিনি সুযোগ সর্বদা খুঁজেন। গোবিন্দকে মহাপ্রভু কঠোর নির্দেশ দিয়েছেন, শোনো গোবিন্দ, এই যে আমি পদ প্রক্ষালন করি, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন ওই পদদৌত জল গ্রহণ করতে না পারে। এটা গোবিন্দকে তিনি সতর্ক বার্তা করে দিয়েছেন গৌরহরি। গোবিন্দের প্রতি গৌরহরির কঠোর নির্দেশ, তার পদজল
কেউ স্পর্শই যেন না করে। কিন্তু কালিদাস সুযোগ বুঝলেন, ভাবলেন গৌর হরির তো সরাসরি কৃপা পাবো না, যদি গোবিন্দের চরণে পড়ে থাকতে পারি, মানে মনে রাখবে এখানে একটা শিক্ষা, ভগবানকে সরাসরি পাওয়া যাবে না, বুঝলেন? ভগবানের কৃপা প্রাপ্ত হতে গেলে ভগবানকে যারা ভালোবেসে জীবন যৌবন অর্পণ করেছে ওই অন্তরঙ্গ ভক্তদের চরণে যদি পড়ে থাকা যায়, একদিন না একদিন আপনি ভগবানের কৃপা পাবেনই পাবেন। এটি হলো শিক্ষা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, এই জগৎ সংসারে কেউ নিস্তার পায় না এই সাধু সেবা ছাড়া। গোবিন্দের কাছে গিয়ে প্রণতি নিবেদন করলেন কালিদাস। গোবিন্দ বলছেন, আরে আরে আপনি আমায় প্রণাম দিচ্ছেন কেন? গোবিন্দের কাছে কালিদাস গিয়ে বলছেন, হে গোবিন্দ, আপনি আমার গৌর হরির অন্তরঙ্গ সেবক, এই পদসেবার দায়িত্ব কেউ পায়নি, আপনি কৃপা করে প্রাপ্ত হয়েছেন। আমার একটা আবেদন আপনার কাছে, আমি বড় কাঙ্গাল, ভিক্ষা চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। গোবিন্দ দাস বলছেন, এক কাঙ্গাল আরেক কাঙ্গালকে কি দেবে? আমিও তো কাঙ্গাল, আমারও তো কিছু নেই, আমি তো সকল কিছু ছেড়ে ওই গৌরাঙ্গ চরণকে আঁকড়ে ধরেছি, গুরু নির্দেশ পালন করছি কেবল। আমার কাছে তো এমন কিছু নেই আপনাকে আমি দেব, আমি তো নিজেও কাঙ্গাল। কালিদাস কাঁদতে কাঁদতে বলছেন, গোবিন্দ আপনি তো কাঙ্গাল হতে পেরেছেন, আমি জড় জগতে অর্থবিত্ত বৈভব এগুলোর জন্য কাঙ্গাল। এই জগৎ সংসারে মানুষ কেউ রূপ প্রাপ্তির কাঙ্গাল থাকে, কেউ পাণ্ডিত্য প্রাপ্তির কাঙ্গাল থাকে, অর্থবিত্ত বৈভব প্রাপ্তির কাঙ্গাল থাকে, আমি সেই কাঙ্গাল। আর আপনি গৌর প্রেম কৃষ্ণ প্রেম প্রাপ্তির কাঙ্গাল। কাঙ্গাল না হলে কাঙ্গালের নাথের কৃপা হয় না গোবিন্দ। আপনি কাঙ্গাল বলে গৌরাঙ্গের কৃপা প্রাপ্ত হয়েছেন, সতত আপনি গৌরাঙ্গের পদসেবা করতে পারেন, গৌরাঙ্গের দুটো চরণকে আপনি সহস্তে ধৌত করে দিতে পারেন। এই জগৎ সংসারে কতজন গৌরকে চিনতে পেরেছে আমি জানি না, মহাপ্রভুকে কতজন জানতে পেরেছে আমি জানি না গোবিন্দ, কিন্তু আমার কাছে তিনি ধরা পড়েছেন। আপনিও নিশ্চয়ই গোবিন্দ জানেন, এই যে গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং গোলক বিহারী পরমেশ্বর ভগবান কৃষ্ণ। আপনি তার চরণ সহস্তে দৌত করে দিতে পারেন, আপনি তার চরণ সেবা করার অধিকার প্রাপ্ত হয়েছেন। আমার একটা আবেদন, যে হস্ত দ্বারা আপনি মহাপ্রভুর চরণ সেবা করে, যে হস্ত দ্বারা আপনি মহাপ্রভুর দুটো চরণ প্রক্ষালন করে দেন, হে গোবিন্দ আপনি ওই দুটো হস্ত আমার মস্তকের মাঝে একটু স্থাপন করুন, ওই দুটো হস্ত একটু মস্তকে স্থাপন করুন। আমার জীবনে তো কোনোদিন মহাপ্রভুর চরণ মস্তকে নেওয়ার সৌভাগ্য হবে না, যে দুটো চরণ আপনি ওই হস্ত দ্বারা আপনি সতত প্রক্ষালন করেন, সম্মান করেন, ওই হাত চরণ যখন স্পর্শ করেন ওই হাতের মাঝে কত ধূলিকণা লেগে থাকে গোবিন্দ। আপনার দুটো হস্ত আমার ওই শিরে একটু স্থাপন করুন। আপনি যখন এই দুটো হস্ত আমার শিরে স্থাপন করবেন, আমার অনুভব হবে আমি মহাপ্রভুর দুটো চরণই আমার মস্তকের মাঝে স্থাপন করতে পেরেছি। আমার কবে সেই কৃপা হবে। আমার বড় ইচ্ছা জগন্নাথ দর্শন করতে, আমার প্রভু যখন পদ প্রক্ষালন করেন, যদি সেইখানে একটু পদদৌত জল আমি গ্রহণ করতে পারতাম গোবিন্দ। মহাপ্রভু কঠোর ভাবে সবাইকে আদেশ দিয়েছেন ওই জল যেন কেউ গ্রহণ না করে, কিন্তু কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তবু পাছে পাছে। যদি বৈষ্ণব কাউকে কৃপা করে সব প্রাপ্তি হয়, আপনি যদি কৃপা করেন গৌর হরি আপত্তি করবেন না, কারণ জগদানন্দ গৌর হরির সেবার জন্য কিচ্ছু আনলে
সরাসরি দেন না, আপনার মাধ্যম দিয়ে দেন। তাই আপনার কাছে আমার আবেদন, আমার কবি সেদিন হবে যেমন করে ভক্তি বিনোদ ঠাকুর কাঁদছেন আর বলছেন, কবে শ্রী চৈতন্য মুড়ে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কাঁদছেন কালিদাস, কেঁদে কেঁদে বলছেন আমার কবি সেদিন হবে। কঠোর নির্দেশ দিয়েছেন মহাপ্রভু, কিন্তু আমার মনটা যে বড় বিচলিত। আমি আমি অপেক্ষায় থাকি। গৌরহরি যখন পদ প্রক্ষালন করেন, ওই একটু পদদৌত জল আমি আমার মস্তকে স্থাপন করে আমার এই পাপ তাপে ক্লিষ্ট এই দেহটাকে আমি ধন্য করতে চাই। কবে শ্রী চৈতন্য মুড়ে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবি শ্রীচয়। এটাকে বলে উচ্ছ্বাস কীর্তন। এমন করে যদি হৃদয়ে উচ্ছ্বাস না থাকে, প্রাপ্তির জন্য বাসনা না থাকে, কোনদিন গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। করিবেন দয়া, কবি শ্রীচৈতন্য মুড়ে করিবেন দয়া। কেমন করে যেতে হবে? গলবস্ত্র কৃতাঞ্জলি, বৈষ্ণব নিকটে দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে। গলবস্ত্র কৃতাঞ্জলি, বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। কালিদাস চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন, সুযোগ খুঁজেন সুযোগ। তাই গোবিন্দ দাসীর নিকটে গিয়ে ওই কৃতাঞ্জলি পুটে আহাজারি জ্ঞাপনটা করছেন। গোবিন্দ দাসের অহৈতুকী আনুগত্যে তিনি যাবেন গৌরাঙ্গের কৃপা প্রাপ্তির জন্য। কাঁদিয়া কাঁদিয়া আমি জানাইব দুঃখ গ্রাম, কাঁদিয়া কাঁদিয়া আমি জানাইব দুঃখ গ্রাম। সংসার নল হইতে কবে মাগিব বিশ্রাম। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম। সংসারয় নলইতে মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে নয়নের চলে বৈষ্ণব চরণে যখন আকুতি জানানো হবে। আকুতিটা কি? কবে আমার সংসারে ওই বিষম বন্ধন পাশ মুক্ত হবে, যখন কেঁদে কেঁদে এই প্রার্থনা বৈষ্ণব চরণে করা হবে। শুনিয়া আমারও দুঃখ, বৈষ্ণব ঠাকুর আমার আগে কৃষ্ণে আবে দিবিন প্রচুর। শুনিয়া আমার দুঃখ,
লাগি কৃষ্ণে আমি দিবে অবিশ্রিচম তন্ন মুরে করিবে না দয়া। সাধক কাঁদে, কবে হবে আমার সেদিন? কবে চৈতন্য চরণ প্রাব? কবে শ্রী চৈতন্য গৌরহরি আমার কৃপা করবে? কবে বৈষ্ণব পদছায়া প্রাপ্ত হব? কবে আমার এই সংসার আসক্তি দূরে যাবে? যে কারণে দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হলাম গৌর গোবিন্দের তত্ত্ব কথামৃত আস্বাদন করার জন্য, যে কারণে এই অঙ্গ প্রত্যক্ষ পেলাম তার সেবার জন্য। কবে আমি আমার এই শরীর মন, কবে আমার সমস্ত অনুভূতি আমি গৌরাঙ্গ চরণে সঁপে দিতে পারবো? হে বৈষ্ণব ঠাকুর, আপনি যদি কৃপা করেন তাহলে তো সম্ভব। কারণ বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন মর প্রতি হবে ভক্তিবিনোদ ঠাকুর কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ভগো বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, ভগো কৃপা করি সঙ্গে লব এই অকিঞ্চনে। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গে লহ গোবিন্দ দাস প্রতিশ্রুতি দিলেন কালিদাসকে। কমণ্ডল হাতে নিয়ে গোবিন্দ দাস যাচ্ছেন গৌরহরি জগন্নাথ দর্শনে যাবেন। যখন পদ প্রক্ষালন করলেন, চরণটা ধৌত করলেন, গৌরহরি এগিয়ে যাচ্ছেন, কালিদাস পিছন থেকে এসে এক গণ্ডূষ জল গৌরাঙ্গের পদ প্রক্ষালিত এক গণ্ডূষ জল মস্তকে ধারণ করত। কাঁদতে কাঁদতে বললেন, গৌরহরি, আমার এই জীবনে আমি আর কিছু চাই না গৌরহরি। শুধু এই জীবনে নয়, প্রতিটা জনমে জনমে আমি যেন তোমার সেবক হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমি আর কিছু চাই না, ওই চরণ সেবার তুমি আমায় অধিকার প্রদান করো। ওই চরণ সেবা থেকে তুমি আমায় বঞ্চিত করিও না গৌরহরি। এক গণ্ডূষ জল তিনি মস্তকে স্পর্শ করলেন আর 3 অঞ্জলি জল তিনি পান করলেন। মহাপ্রভু হঠাৎ পশ্চাৎ দিকে তাকিয়ে দেখলেন কালিদাস জল পান করছে। গোবিন্দ, আমি কি দেখছি? গোবিন্দ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, কালিদাস তোমাকে এই জীবন যৌবন সকল কিছু সমর্পণ করে দিয়েছে প্রভু। ও একমাত্র তোমার ওই একটু কৃপা প্রাপ্তির জন্য কত কাল ধরে দাঁড়িয়ে থাকি। ও প্রভু, তুমি তাকে বঞ্চিত করিও না। দেখুন, এখানেও আনুগত্য।
আনুগত্য ছাড়া তো হয় না, আনুগত্য ছাড়া হয় না। ওই কালিদাস গৌরাঙ্গের কৃপা প্রাপ্ত হলেন। আমরা আগামীকাল শ্রবণ করব কালিদাস যেখানেই যেতেন ভক্তগণ প্রসাদ পেয়ে যে এটু ফেলে দিতেন সেই এটু তিনি গ্রহণ করতেন, যেখানেই যেতেন এটু গ্রহণ করতেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ষোড়শতম অধ্যায়ে বললেন, বৈষ্ণবের শেষ ভক্তনের এত এক মহিমা কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা। তাতে বৈষ্ণবের ঝোটা খাও ছাড়ি বিনালাস, তাহা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। আজ যেখানে শেষ করছি, আগামীকাল আমরা ওই জায়গা থেকে শ্রবণ করব। আগামীকালেই তো জন্মদিনের বিশেষ অনুষ্ঠান হবে, জন, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে জনের আগামীকাল জন্মদিন পালন করা হবে। আপনারা বিশেষভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনারা তার জন্য কৃপা আশীর্বাদ করবেন, যার উদ্দেশ্যে আয়োজন, তার জন্য পরা শান্তি প্রাপ্তি হয়। সবার অভিজ্ঞতি কল্যাণ হোক, হৃদিক মঙ্গল হোক। আগামীকাল আমরা পুনরায় গৌর গোবিন্দের তত্ত্ব কথা শ্রবণে প্রয়াস করব।